আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। জামাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। আবুল আল্লাহ মওদুদির ইসলাম মদিনা ইসলাম নয়। আমি বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা নাজায়েজ মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটাকে এটার নাম কি? জামাত শিবির। আবুল আল্লাহ মওদুদির ইসলাম মদিনা ইসলাম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব মদিনার ইসলাম আর মওদুদির ইসলাম। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে। আপনারা জানেন যে কওমের কিছু হুজুরেরা এবং তার সাথে বিএনপির সালাউদ্দিন ইনিও একটা আলোচনায় বলেছে যে আমরা মদিনার ইসলাম মানি, মওদুদির ইসলাম নয়। তার মানে মওদুদি নতুন একটা ইসলাম তৈরি করেছে, যেটা জামাতে ইসলামী এবং ইসলামের ছাত্র শিবির মানে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে শুনলেন একজন কওমি হুজুর বললেন যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে সর্বপ্রথম কওমি মাদ্রাসায় নাকি জামাতে ইসলামী হামলা করবে। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। তো জামাতে ইসলামী যদি কওমি মাদ্রাসায় হামলা করতো তাহলে ক্ষমতায় যাওয়া লাগতো না, দেশ স্বাধীনের পরে আপনাদের হামলা করতো। জামাতে ইসলামী কওমি কেন? কোনো হিন্দুর উপরে হামলা করে না। আপনাদের এই ভয় কেন? আর আপনারা মিথ্যাচার করেন কেন? জামাতে ইসলামের দ্বারা কয়টা মানুষ খুন হয়েছে এ পর্যন্ত আপনারা দেখান। প্রতিষ্ঠাকালের পর থেকে দেখান যে জামাতে ইসলামী এই কয়টা মানুষকে হত্যা করেছে, একটাও দেখাতে পারবেন না। অথচ এই গত এক বছরে বিএনপি 178 জন মানুষ মেরেছে, তাদের কোনো বিচার আচার কিছু হয়নি। মামলা দিতে গেলে তারা মামলা নেয় না, কারণ মেরেছে বিএনপির আর এক নেতা। তো কার নামে মামলা দেবে? মরেছেও বিএনপি, মারিছেও বিএনপি, কার নামে মামলা দেবে? কোনো মামলা এখন পর্যন্ত হয়নি। অথচ এই বিএনপির আপনারা গুণগান গাচ্ছেন আর জামাতে ইসলামের বিরোধিতা করতেছেন আর বলতেছেন যে মওদুদির ইসলাম আর মানে আমরা মদিনার ইসলাম মানি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মদিনার ইসলাম যারা মানে তাদের চরিত্র কেমন, তারা মদিনার ইসলামের নামে কি কি করতেছে। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা দেখব সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছে এটার আবার জবাব দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মওদুদি ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম। একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফেসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন। দর্শক, কওমের এক হুজুর বলেছে জামাতে ইসলাম আমি এটা বলতে চাই না। আমি যদি জামাতে ইসলাম বলি তাহলে ইসলামকে মানা হলো, কারণ আমরা তো জামাতে ইসলামের ইসলাম মানি না। তাহলে তাদেরকে কি বলা হবে? জামাত শিবির বলতে হবে। জামাতে ইসলাম বলা এটা হচ্ছে নাজায়েজ শব্দ এই হুজুরের মতে। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। আমি বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা নাজায়েজ মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটাকে এটার নাম কি? জামাত শিবির। আবুল আল্লাহ মওদুদির ইসলাম মদিনার ইসলাম নয়। দেশের চিহ্নিত বাতিল আমাদের সামনে এখন ধোঁকা দিতে আসছে। ইলেকশনের নামে আগেও দিছে, এখনো দিতেছে। আমি বলবো আমাদের দেওবন্দি হালকার কোন মানুষ ভুল করে থাকলে তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, না আপনার চেহারা বাংলার মাটিতে কেউ দেখবে না মুসলমানরা। আমি বলতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা নাজায়েজ মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটাকে এটার নাম কি? জামাত শিবির। আবুল আল্লাহ মওদুদির ইসলাম মদিনার ইসলাম নয়। দর্শক, এক নেতা বলতেছে যে আমরা মওদুদির ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি।
আবার ওই দলেরই মহাসচিব বলতেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এটা কেমন হয়ে গেল না? চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আমরা মদিনার ইসলাম মানি, জামাত ইসলামের এটা মদিনার ইসলাম মানে না। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। দর্শক, আপনারা জানেন যে দেশ স্বাধীনের আগে জামাতে ইসলামীকে নিয়ে কওমিরা অনেক বিরোধিতা করছে এবং চরমনায় পিডারাও বিরোধিতা করছে, কিন্তু এখন তারা একত্র হয়েছে। কিন্তু দেশ স্বাধীনের পরে কওমির মানে ওই হেফাজতের মহিবুল্লাহ বাবুনগরী এ সবচাইতে বেশি জামাতে ইসলামের বিরোধিতা করছে। আর এই মদিনার ইসলাম আর মওদুদির ইসলাম ইনি সর্বপ্রথম তৈরি করেছে। চলুন আমরা সেটা একটু দেখি। জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামাত ইসলামের এটা মদিনার ইসলাম মানে না। মওদুদির ইসলাম কেসি করতে ভালো তার সঙ্গে সব সমালোচনা পাত্র। আর হজরত আগের জমানো হইতে এখনো হজরত হইলে মুহাদ্দিস। বিএনপি নেতা সালাউদ্দিনের কথার জবাব দিয়েছে কওমি হুজুর আলী হাসান ওসামা। মদিনার ইসলাম নিয়ে যে কথাটা বলেছে সেটার কঠিন জবাব দিয়েছে। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখব এবং ভিডিওর মাঝখানে আমরা দেখব যে তারা যে মদিনার ইসলাম বলে এবং অর্ধ উলঙ্গ নারীদের নাচায়, এটা নাকি মদিনার ইসলাম। মদিনার ইসলামে কি এরকম আছে অর্ধ উলঙ্গ নারীদের নাচানা? আপনারা দেখেন। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? মদিনার ইসলাম মানেই তো খেলাফত, মদিনার ইসলাম মানেই তো শরীয়ত, মদিনার ইসলাম মানেই তো দিন কায়েম, মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা, আল্লাহর দিন, আল্লাহর কালিমা, আল্লাহর শরীয়তকে বুলন্দ করা। এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা, মক্কার ইসলাম, তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না। ইসলামের ভার্সন সেরেক্টা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না। মসজিদও আনুগত্য চলবে আল্লাহর, মাদ্রাসায় আনুগত্য চলবে আল্লাহর, সংসদেও আনুগত্য চলবে আল্লাহর, কোর্টেও আনুগত্য চলবে আল্লাহর, থানায়ও আনুগত্য চলবে আল্লাহর, প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহর। যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে মনে করে নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, বিচারাচারের খোদা আরেকজন। এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই। এইরকম কেউ যদি হয়, দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে যায়, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো, নিঃসন্দেহে সে বেঈমান বেঈমান বেঈমান। সুপ্রিয় দর্শক, আপনারা আলী হাসান ওসামা হুজুরের জবাবটা শুনলেন। এখন আপনারা ইয়াহিয়া তাকি হুজুরের একটা জবাব শোনাবো। তিনিও সুন্দর করে জবাব দিয়েছেন বিএনপির এই নেতাদের এবং কওমি হুজুরদের। তো চলুন সেই ভিডিওটা একটু দেখি। যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মওদুদি ইসলামের অনুসারিত নয়, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। যেই নেতা বলল আমরা মদিনার ইসলাম চাই, আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে, মদিনা সনদের ভিত্তিতে সমাজ চলবে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আইন কানুন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে, আমরাও সেসব আইন কানুন আগামীতে বাংলাদেশে পাশ করব। এই সৎ সাহস যদি আপনার থাকে, ঘোষণা দেন আগামী কাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো আমি এখন কয়েকটা কথা বলবো। সেটা হলো সালাউদ্দিন সাহেব যে বললো যে আমরা মদিনার ইসলাম মানি, তো সেই হিসাবে এই গত এক বছরে যে বিএনপির মধ্যে 178টা খুন হলো নিজেদের মধ্যে কোন দলে, তো মদিনার ইসলাম অনুযায়ী তো তাদের বিচার করতে হবে। তো তাহলে খুনের বদলে খুন অথবা ব্লাড মানি, রক্তের দাম দিতে হবে। বিএনপি কিছু দিয়েছে না? কিছুই দেয়নি। এগুলো হচ্ছে ভাউতাবাজি আর মিথ্যাবাজি। আর মওদুদির ইসলাম যেটা বলা হচ্ছে, মওদুদি ইসলাম বলতে কি বোঝাচ্ছে? যে মওদুদি নতুন করে কোনো ইসলাম প্রতিষ্ঠা করেছে? মদিনার ইসলামে আছে যে নামাজ 5 ওয়াক্ত, রোজা 30টা, আর মওদুদি ইসলামে আছে নামাজ 3 ওয়াক্ত, রোজা 10টা অথবা 15টা। এরকম কি নতুন করে কোনো ইসলাম তৈরি করেছে? আপনারা বলেন। আর
আল্লামা মওদুদীকে বলা হয় যে সাহাবী বিদ্বেষী। সাহাবী বিদ্বেষী কেন বলা হয় জানেন? কারণ তিনি ওই মুলুকিয়াত, খেলাফত মুলুকিয়াতের একটা বই লেখেননি। তো আপনি যখন কারবালার ইতিহাস বলতে যাবেন বা খেলাফত থেকে রাজতন্ত্র কিভাবে হলো এটা যখন আপনি আলোচনা করতে যাবেন, তখন একটাই নাম আসবে মুয়াবিয়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার যোগ্য নয়। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আপনারা দেখেন। কারণ সিনিয়র সাহাবীদের আনুগত্য যে না করে সে রাদিয়াল্লাহু আনহু পাবে না। তারপর আমরা বলি, তো এখন আপনারা দেখেন যে খেলাফত থেকে রাজতন্ত্রে পরিণত কে করলো? একটা সাহাবীর নাম আসবে। তো আপনি যখন এই বিষয় নিয়ে আলোচনা করবেন তখন তো সাহাবীর নাম নিতেই হবে। তো এটা নিলে কি সাহাবী বিদ্বেষী হয়ে যায়? আল্লাহ তাআলা নিজে সাহাবীদের সমালোচনা করেছেন কোরআনের মধ্যে, বিভিন্ন আয়াত আছে। এই বিষয় নিয়ে পরে একদিন আলোচনা করা হবে। তো আমরা কোরআন পড়ি না, কোরআনে কিছু বুঝি না, এই কারণে আমরা বলি যে মওদুদী সাহাবী বিদ্বেষী। আপনি কারবালার ইতিহাস এবং খেলাফত থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, এখন যে রাজতন্ত্র চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সারা জীবন কষ্ট করে যে খেলাফতটা প্রতিষ্ঠা করে গেল, সেটা কে নষ্ট করলো? একটাই নাম মুয়াবিয়া। মুয়াবিয়া নষ্ট করেছে। তো মুয়াবিয়ার যখন আপনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন, কারবালার বিষয় নিয়ে আলোচনা করবেন, তখন মুয়াবিয়ার নাম আপনি নিতেই হবে। কোনো বুদ্ধি নেই, এখানে অন্য কেউ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৈধ শাসক, সেই বৈধ শাসকের সাথে যুদ্ধ করেছে এই মুয়াবিয়া। উষ্টির যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধে ৭০,০০০ সাহাবীদের হত্যা করা হয়েছে, ৭০,০০০। এবং হজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুয়াবিয়া হত্যা করেছে, একজন নিরপরাধ মানুষ। মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলবেন না? তো প্রিয় দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।